আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি পৃথিবীর বেশিরভাগ মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে ভর্তি করে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, মানুষের দলেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলাম বেশিরভাগ মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে ভর্তি করব, জাহান্নামকে লোড করব। ওই মানুষরা কারা হবে? ওই মানুষরা হবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যাদেরকে উপলব্ধি করার জন্য জ্ঞান দিলাম, কিন্তু জ্ঞান পাওয়ার পর তারা উপলব্ধি করলো না, আমি আল্লাহ তাআলা তাদের বুদ্ধি দিলাম। বুদ্ধি পাওয়ার পর আমি আল্লাহ তাআলার কুদরত দেখে যারা আমি আল্লাহর পরিচয় নিতে পারলো না, তাদেরকে জাহান্নামে দেব। আল্লাহর কুদরত কি? আল্লাহর কুদরত হলো আসমান, আল্লাহর কুদরত হলো জমিন, আল্লাহর কুদরত হলো মানুষ। এই পৃথিবীর জমিনের মানুষের দলেরা ভালো করে শুনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মানুষদেরকে জানায়া দিলেন, আমি তোমাদেরকে উপলব্ধি করার জন্য জ্ঞান দিলাম। এই জ্ঞান আমি গরু ছাগলকে দিই নাই, দিয়েছে। ভালো মন্দ যাচাই করা জ্ঞান তাদের নাই। এই পৃথিবীর মানুষেরা, আপনার কাছে যদি পচা খাবার আপনাকে দেওয়া হয় আপনি খাবেন না, আপনাকে যদি বাসি পান্তা দেওয়া হয়, যদি খারাপ হয়ে যায় আপনি খাবেন না। কিন্তু আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে এই জ্ঞান দিয়েছে ভালো মন্দ যাচাই করা। আপনি দুনিয়া সম্বন্ধে ভালো মন্দ যাচাই করতে পারলেন, আপনি কত টাকা দিয়ে আপনি বাড়ি করতে পারবেন সেই জ্ঞান আপনার ভিতরে আছে। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আপনাকে দিয়েছে, ওই জ্ঞানটা আপনি অন্য কাজে ব্যবহার করলেন, আল্লাহর পরিচয় নিতে ব্যবহার করলেন না। তাই বলে মানুষেরা পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলে যাদেরকে উপলব্ধি করার জন্য জ্ঞান দিলাম, অথচ তারা উপলব্ধি করে আমি আল্লাহর পরিচয় নিতে পারলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দেব। এই মানুষের দলেরা, এটা গরু ছাগলের কাজ হলো সারাদিন খাওয়া আর ঘুমানো আর পেশাব পায়খানা করা। এই মানুষেরা, তোমরা যদি সারাদিন খাও ঘুমাও আর পেশাব পায়খানা করে সারাদিন শেষ করে দাও, আল্লাহর ইবাদত যদি না করো, আল্লাহর পরিচয় যদি না নিতে পারো, তাহলে তোমার জ্ঞান তুমি কাজে লাগাইলে না, ঠিক কিনা? পৃথিবীর মানুষের দলেরা আমার আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি তোমাদেরকে চোখ দিয়েছি, এই চোখ দ্বারা তোমাদেরকে যেটা দেখতে বললাম সেটা তোমরা দেখো, আমি আল্লাহর পরিচয় নাও, আমি আল্লাহ কেমন সেটা তোমরা বুঝতে পারবে। চোখ দিয়ে কি দেখবেন? আল্লাহর কুদরত গুলো দেখবেন আর জ্ঞান দিয়ে উপলব্ধি করবেন। আসমানকে
বানাইলো, এত সুন্দর এত বড় আসমান, এই আসমানে কোনো খুঁটি নাই, কোনো টানা নাই। আমার আল্লাহ আসমানকে কোন কুদরত দ্বারা টানিয়ে রেখেছে। এই মানুষের দলেরা, আমার আল্লাহ তাআলা বললেন চোখ দিলাম, চোখ দ্বারা কোরআনকে দেখো, এই চোখ দ্বারা হাদিসগুলো দেখো। এই পৃথিবীর মানুষের দল, এই চোখ দ্বারা তোমরা মা বাবাকে দেখো, হারামগুলো দেখিও না। যত হালাল দেখতে বললাম সেটা দেখো। কোনটা হালাল গো? রাস্তাঘাটে ঘুরবেন, নর্তকীদের দিকে তাকানো যাবে না, সিনেমা হলে যাওয়া যাবে না, সিনেমা দেখা যাবে না, নর্তকীদের নাচ দেখা যাবে না। দুনিয়ার জমিনে আমার আল্লাহ বললেন এই চোখ দ্বারা তোমরা আমি আল্লাহর কাবা ঘর দেখো, আমি আল্লাহর কোরআন দেখো, আমি আল্লাহর কুদরত গুলোকে দেখে দেখে তোমরা আমি আল্লাহর পরিচয় নাও। যারা এই কাজ করলো না, যারা এই দেখে আল্লাহর পরিচয় নিতে পারলো না, তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা? পৃথিবীর মানুষের দলেরা, আমার আল্লাহ বলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কান দিয়েছি। কি দেয়নি? কাকে দেয়নি কান? হাত উঠান। কাকে দেয়নি গো? সবাইকে দিয়েছে। সুবহানাল্লাহ। কান দিয়ে শুনতে পাচ্ছেন? কান দিয়েই তো শোনা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই বান্দারা আমি যাদেরকে কান দিয়েছি, এই কান দ্বারা যারা আমি আল্লাহর কোরআনকে শুনলো, হাদিসকে শুনলো, মাসলা মাসাইল গুলো শুনলো, জায়েজ কোনটা শুনলো, হারাম কোনটা শুনলো, কিন্তু মানলো না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব। দুনিয়ার জমিনে তাদের পরিচয় কি হবে? তাদের পরিচয় হবে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পেয় জন্তু। বলে না না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা হলো চতুষ্পেয় জন্তুর চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এই বান্দারা তারা দুনিয়ার জমিনে গাফিল, আল্লাহ তাআলাকে চিনলো না, আল্লাহর হুকুমকে মানলো না, আমার আল্লাহ তাআলাকে চিনে নিতে পারলো না, আল্লাহর হুকুমকে না মেনে তারা পৃথিবীর জমিনে গাফিলতি করেছে, তারা গাফিল হয়ে গেল। অথচ গাফিল বান্দারা জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে না। যাবে? যারা আল্লাহর হুকুম মানে না, যারা নবীকে মানে না, যারা সুন্নাত মানে না, তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बार, जिससे दुनिया आज खुदा काफिल बुदा नहीं को मासो नुकुरा गफार जिंदोजा। পৃথিবীর মানুষের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র তিনার ইবাদতের জন্য, অন্য কোনো ভিন্ন কাজে আমাদেরকে পাঠায় নাই। এই ইবাদতটা কেমন হবে? এই ইবাদত আমাদের কেমনে করতে হবে? আমার আল্লাহ তাআলা বললেন
দুনিয়ার জমিনে শুধু নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা শুধু ইবাদত না, পৃথিবীর বান্দারা দান সদকা করা শুধু ইবাদত না, এগুলো ইবাদতের মধ্যে কিন্তু আরো আরো ইবাদত আছে না নাই, যেগুলো মানুষেরা ইবাদত মনে করে না। কোনগুলো? বান্দা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। পরীক্ষায় পাস করা ইবাদত, আল্লাহর পরীক্ষায় পাস করা ইবাদত। ভালো করে শুনে রেখে দেন, এই বান্দারা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়া পরীক্ষা করবে? আমার আল্লাহ বলে, ওয়াল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 1 নম্বরে হলো আল খাউফ মানে ভয়, 2য় নম্বর হলো আল জু' মানে ক্ষুধা, ওয়া নাকসিম এ বান্দা সম্পদ দিয়া পরীক্ষা করবে, মিনাল আমওয়াল সন্তান দিয়া পরীক্ষা করবে, সন্তান সন্ততি দিয়া পরীক্ষা করবে। তারপরে আমার আল্লাহ বলে, ওয়াসসামারাত, পৃথিবীর জমিনে আমি তাদেরকে ফল ফসলাদি দেয়া পরীক্ষা করব। এই 5টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এই 5টা জিনিস সমস্ত মানুষের প্রয়োজন। প্রয়োজন নাই? ভয়, ক্ষুধা, সম্পদ, সন্তান সন্ততি আর ফল ফসলাদি। সমস্ত মানুষের কাছে এই 5টা পরীক্ষা আল্লাহ তাআলা পাঠাবেন। যারা এই পরীক্ষায় পাস করতে পারবে তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষায় পাস করার জন্য একটা পুঁজির প্রয়োজন হবে। ওই পুঁজির নাম কি? ওই পুঁজির নাম হলো অবাশশিরিস সাবিরিন, ধৈর্য। যারা ধৈর্য ধরলো তারা পাস করতে পারলো, যারা ধৈর্য ধরলো না তারা পাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে যখন ভয় দেখাবে, এই ভয় মানুষের ভেতরে কেমন হতে হবে? ও বান্দারা, ভালো করে জেনে রেখে দেন, পৃথিবীর জমিনে আপনি একাকী রাত্রি বেলায় হাঁটতেছেন, রাতের বেলায় যদি আপনাকে বলে আপনার পায়ের তলা দিয়ে মস্ত বড় খড়ির সাপটা চলে গেল, আপনি লাফ দিয়ে পালাবেন। পালাবেন না বলেন? না দাঁড়িয়ে থাকবেন? আরে সাপ কই রে, আমি ধরবো, তাই বলবেন? ও বান্দা, যতই বড় সাহসী হন না কেন, রাতের বেলাতে আপনাকে যদি বলা হয় আপনার পায়ের কাছে সাপ, আপনি ভয়ে লাফ মেরে পালিয়ে আসবেন। রাতের বেলায় হাঁটতেছেন বাঁশতলার তলা দিয়ে, বাঁশঝাড়ের তলা দিয়ে, এই বাঁশঝাড়ের তলা দিয়ে যখন যাবেন, যদি আপনাকে বলে আপনার পিছনে কি যেন একটা সাদা পদা থান পরে কে দাঁড়িয়ে আছে, আপনার অন্তরের ভিতরে ভয় আসবে। আসবে কি আসবে না? এই ভয় নয়, দুনিয়ার জমিনে পুলিশ দেখলে ভয় লাগে, দুনিয়ার জমিনে ডাকাত দেখলে ভয় লাগে, দুনিয়ার জমিনে সাপ দেখলে ভয় লাগে, বাঘ দেখলে ভয় লাগে। ও বান্দা, এই ভয়টা আল্লাহর কথা শুনে যদি ভয়টা আসে, তাহলে আপনি একজন মুমিন হতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, বান্দারা, যখন
যখন সুদ খেতে যাবেন গো, আমার আল্লাহ তাআলা দেখছে এটা সুদ মানে হারাম, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমার ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করার মতো করবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তোমরা কোনোদিন সুদ খেতে যাবে না। এ বান্দা, ওই মানুষগুলো কোনোদিন ঘুষ খেতে যাবে না, ওই মানুষগুলো কোনোদিন নামাজ ছাড়বে না, ওই মানুষগুলো কোনোদিন রোজা ছাড়বে না, ওই মানুষগুলো কোনোদিন স্ত্রীর হক ছাড়বে না, মা বাবার হক ছাড়বে না, মিথ্যা কথা বলবে না। যারা এই কাজ করলো তারা আমার আল্লাহকে ভয় করলো না। এই ভয় যতদিন ঢুকাতে পারবেন না ততদিন মুমিন হতে পারবেন না। পারবেন? আমার আল্লাহ বলেছে বান্দা না না, যতদিন এই ভয় তোমার ভিতরে আসবে না ততদিন মুমিন হতে পারবে না। আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে বলে ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব রে বান্দা। দুনিয়ার জমিনে কেমন আমি আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। একজন ইমানদার, একজন পরহেজগার, একজন আল্লাহওয়ালা যে বান্দা নিজেকে মুমিন বলে দাবি করে, আল্লাহ ভীরু বলে দাবি করে, আল্লাহ প্রেমিক বলে দাবি করে, ওই বান্দাকে যদি আমার আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করে তাহলে কেমনে পরীক্ষা করবে? ভালো করে শুনেন। এই পৃথিবীর জমিনে একজন ইমাম ছিলেন এক জামানায়, যিনার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? তিনি 118 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর 181 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছিলেন। মাইনাস প্লাস করে দেখা গেল উনি দুনিয়ার বুকে মোট বেঁচে ছিলেন 63 বছর। আমার নবীর বয়সের সঙ্গে ওনার বয়সের কত সুন্দর মিল, ঠিক কিনা বলেন? তো উনি পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন মাত্র 63 বছর। ওনার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি। তো এই আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি ধনী ছিলেন এবং ওই জামানাতে উনি ইমাম ছিলেন, ওই এলাকার উনি ইমাম ছিলেন, খুব জ্ঞানী আলেম ছিলেন। তো উনি ফরজ হজ করে ফেলেছেন। আল্লাহ তাআলা মানুষের উপরে যখন সম্পদ দেয়, সম্পদশালী হলে মানুষের কাছে আল্লাহ তাআলা বলেছে যে তোমাদের উপরে হজকে ফরজ করে দেব, কিংবা হজ ফরজ হয়ে যাবে। তো আব্দুল্লাহ বিন মুবারকের উপরে হজ ফরজ ছিল, উনি ফরজ হজ করে ফেলেছিলেন। আবার উনার মনে বাসনা জাগলো যে আল্লাহর নবীর শহরটা আরেকবার দেখব, মক্কা ভূমিটা আরেকবার দেখব, মদিনাতে আরেকবার অবতরণ করব। ওনার অন্তরে জাগলো। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার জন্য বাহির হয়ে পড়লেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একজন আল্লাহর বান্দা রাস্তার কিনারায় একটা মরা গরু পড়ে আছে, ওই মরা গরুর চামড়া ছিলতেছে এবং ছিলা হয়ে গিয়েছে আর গোশতগুলো কাটতেছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি এটা দেখলেন। এই ঘটনাটা কোথায় আছে গো? এই ঘটনাটা একটা ইসলামিক ইতিহাসের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা পৃথিবীর জমিনে যখন এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখার পরে উনি থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন।
কি ব্যাপার, একজন আল্লাহর বান্দা মরা গরুর চামড়া ছিলে কেন গোশত কাটতেছে? কেজি 2 মতো গোশত কাটা হয়ে গেল, আর ওই গোশত গুলো নিয়ে চলে আসছে। এমন সময় আব্দুল্লাহ বিন মুবারক উনি ডাক দিলেন, ও ভাই একটু দাঁড়ান। তার কাছে গেল, যাওয়ার পরে বলে, ও ভাই বলো গো, এই গোশতগুলো কি করবেন? ওই হতদরিদ্র মানুষটা, যে বান্দা গোশতগুলো কেটেছিল, ওই বান্দা আব্দুল্লাহ বিন মুবারককে কিন্তু চিনে। আব্দুল্লাহ বিন মুবারককে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি আমার এলাকার বড় হুজুর, আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না। তাহলে কি বলবো বলো গো? ওই হতদরিদ্র মানুষটা তখন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইকে বললেন, হুজুর আপনি আমাদের এলাকার বড় হুজুর, আপনার কাছে আমি কিছু লুকাবো না। আজকে 4 দিন যাবত হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নাই, কিন্তু আমি নিয়ত করেছি আমার আল্লাহ তাআলাকে নারাজ করব না, আমি আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলবো, আমি কোনোদিন আল্লাহর হুকুমের বিরোধিতা করব না। এই কারণে পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলে আমি হালাল রুজি যেটা পাই সেটা খাই। আমি যেদিন কাজ করি সেদিন আমি খেতে পাই, যেদিন পরিশ্রম করি সেদিন পারিশ্রমিক পাই, আর পারিশ্রমিকের টাকা দিয়ে আমি আমার বাড়িতে খাবার নিয়ে যাই। কিন্তু আজকে 4 দিন হয়ে গেল গো, আমার বাড়িতে কোনো খাবার নাই। কি ব্যাপার, খাবার নাই কেন? বলে হুজুর আমি বাজারে প্রথম দিন গেলাম কাজের উদ্দেশ্যে, আমি কাজ পেলাম না। বাজারের মানুষদেরকে বললাম আমাকে একটা কাজ দেন, আমি কাজটা করব, কিন্তু কেউ আমারে কাজ দিল না। আমি নৈরাশ হয়ে বাজার থেকে প্রথম দিন ফিরে আসলাম। বাড়িতে এসে আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী বাড়িতে যা আছে সেগুলোই খেয়ে বেঁচে থাকে। স্ত্রী বলল বাড়িতে কিছু নাই, আমরা পানি খেয়ে বেঁচে থাকলাম। দ্বিতীয় দিন বাজারে গেলাম, দ্বিতীয় দিন বাজারে যাওয়ার পর আমি দেখলাম কত বাজারের দোকান, কিন্তু কেউ আমার কাজ দিল না। আমি দ্বিতীয় দিন ফিরে আসলাম, আমি খাবার পেলাম না। আমি আবার তৃতীয় দিন বাজারে গেলাম, এরকম করে 4 দিন বাজারে গিয়েছে। 4 দিনে আমি কোনো কাজ পাই নাই গো। আমি 4 দিনের দিন বাড়ি থেকে যখন বাহির হলাম, আমি দেখলাম আমার ছোট্ট একটা সন্তান আছে, যার বয়স 3 থেকে 4 বছর। ওই আমার সন্তানটা ক্ষুধার কারণে ধুকে 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 অসুস্থ হয়ে গেছে। ওই সন্তানটাকে দেখে আমার বড় মায়া হয়েছে। এই কারণে হুজুর গো, আমি বাজার থেকে ফেরার পথে আমি কাজ না পেয়ে, খাবার না পেয়ে এই মরা গরুটা আমি দেখলাম কেউ ফেলে দিয়ে গিয়েছে। কাছে গিয়ে দেখলাম গরুটা মনে হয় আজকে কেউ ফেলে দিল। এই কারণে ওই মরা গরুর চামড়া ছিল, আমি কেজি 2 মতো গোশত নিলাম, আমি বাড়ি গিয়ে রান্না করে আমরা খেয়ে আমাদের জানটা বাঁচাবো। আব্দুল্লাহ বিন মুবারককে ওই আল্লাহর বান্দা তখন বললেন, হুজুর গো মরা গরুর গোশত খাওয়া হারাম আমরা জানি, কিন্তু একটা মাসলা অনুযায়ী পৃথিবীর জমিনে যদি ইমানদারদের জান চলে যায় আর যদি খাবার না পায়, তাহলে কিছু হারামকে দুনিয়ার জমিনে জানটা বাঁচানো যায়। এই কারণে আমার সন্তানের দিকে তাকাই আমার মায়া হলো। আমার সন্তানটা ধুকে 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 মারা যাবে যদি খাবার না পায়। এই কারণে তার মুখে 2 টুকরা
তুলে দেব, ওইটা খেয়ে জানটা বাঁচাবে। কিন্তু খোদার কসম করে বলি হুজুর গো, আমরা পেট ভরে খাবো বলে নি নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাই সমস্ত ঘটনা শুনে কান্না করে দিলেন। কান্না করে করে ওই গোস্তের প্যাকেটটা হাত থেকে কেড়ে নিয়ে টান দিয়ে ফেলে দিলেন, আর পকেট থেকে টাকার বান্ডিলটা বাহির করে আল্লাহর বান্দার হাতে দিলেন, আর বললেন ভাই আমি যাইতেছিলাম নফল হজের উদ্দেশ্যে, আল্লাহর হাদিস মতে আমি জানি আমার নফল হজটাকে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় যত নেকি দেবে, আমি এই দানটা যদি তোমাকে করি গো, তার চাইতে আমি শত শত গুণে বেশি পাবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষের দাল ওই আব্দুল্লাহ বিন মুবারক ওই হত দরিদ্র ইমানদার বান্দার হাতে হজের টাকাটা দিয়ে দিলেন, আর বললেন ভাই আপনার বাড়ির পাশে তো আমার বাড়ি, ঠিক মতো খবর নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেবেন। এই